সবচেয়ে বড় শিক্ষা এটাই যে ভুল করে ফেললেও, ধোঁকা খেলেও, হারিয়ে গেলেও যদি চোখ বন্ধ না করো, যদি আশা ছাড় না দাও, তাহলে সেই অন্ধকারের মাঝখান থেকেই আলো বেরিয়ে আসবে। আর যে আলোটা বেরোয় সেটা শুধু নিজেকে বাঁচায় না, অনেক সময় পুরো পরিবার, পুরো রাজ্য, পুরো দুনিয়াকেও বাঁচিয়ে দেয়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সালাম ভয়েসের পাশে থাকুন। তো ভিডিওটি শুরু করা যাক। এক বিশাল উপকূলীয় নগরীতে সুলতান করিমের শাসন ছিল, যার সাম্রাজ্য সমুদ্রের দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ছিল, যার নাম শুনলেই শত্রুর মনে ভয় আর বন্ধুদের মনে শ্রদ্ধার অনুভূতি জেগে উঠত। তার প্রাসাদের দেওয়ালগুলো ছিল সাদা পাথরের এবং দরজাগুলো রূপো দিয়ে মোড়ানো ছিল। তার দরবারে মন্ত্রী এবং সেনাপতিরা আসতেন এবং তার আদেশের সামনে কেউ মাথা তোলার সাহস পেত না। কিন্তু এই সব শান-শওকত থাকা সত্ত্বেও সুলতানের মনে এমন এক অভাব ছিল যা তাকে রাতে ঘুমাতে দিত না এবং দিনে শান্তিতে থাকতে দিত না। তার একটি পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ছিল যে তার মৃত্যুর পর তার সাম্রাজ্য সামলাবে এবং তার নাম উজ্জ্বল করবে। সুলতান করিমের প্রাসাদে একটি মেয়ে ছিল যার নাম ছিল লায়লা। লায়লার বয়স 18 বছর ছিল এবং সে এতটাই লাবণ্যময়ী ও সুন্দরী ছিল যে তাকে দেখার পর মানুষ তাকিয়েই থাকত। তার চেহারায় এমন এক জ্যোতি ছিল যা যে কোনো মানুষের মন জয় করে নিত। তার চোখ কাজল ছাড়াও আকর্ষণীয় মনে হতো এবং তার চুল কালো ঢেউয়ের মতো ঘন ও লম্বা ছিল। তার হাসিতে এতটাই মাধুর্য ছিল যে তেতো কথাও তার ঠোঁট থেকে মিষ্টি মনে হতো। সে ছিল প্রাসাদের সৌন্দর্য এবং সব দাসীরা সব সময় তার সেবায় নিয়োজিত থাকত। লায়লার বাগদান ছোটবেলাতেই ঠিক হয়ে গিয়েছিল, পাশের সাম্রাজ্যের এক তরুণ ও সাহসী শাহজাদা রাহিমের। রাহিমের বাবাও একজন শক্তিশালী সুলতান ছিলেন এবং দুই সাম্রাজ্যের মধ্যে পুরনো বন্ধুত্ব ও আত্মীয়তার সম্পর্ক চলে আসছিল। 1-2 বছরের মধ্যেই লায়লা এবং রাহিমের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে হওয়া পর্যন্ত লায়লার প্রাসাদের বাইরে যাওয়ার ব্যাপারে কড়াকড়ি ছিল। যদি কখনো কোথাও যেতে হতো তবে সিপাহীদের সাথেই যেত এবং তাদের সাথেই ফিরে আসত। কিন্তু সুলতান করিমের এই সমস্ত ধনদৌলত আর এই রূপবতী কন্যা তার মনকে শান্তি দিতে পারছিল না। তার একটাই তামান্না বা ইচ্ছা ছিল যে তার যদি একটি ছেলে থাকত যে তার পর সিংহাসনে বসবে। এই চিন্তাতেই সে দিন কাটাত এবং রাত জেগে থাকত। সেই দিনগুলিতেই এক ব্যক্তি নগরীতে আসলো এবং এক প্রাচীন নিম গাছের নিচে আস্তানা গাড়ল। এই গাছটি সুলতানের প্রাসাদের দরজার ঠিক সামনেই ছিল। সে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো। নড়া নেই, চড়া নেই, কিছু খাওয়া দাওয়া নেই এবং কারো সাথে কোনো কথাও নেই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। সেই নগরীতে প্রায়ই ফকির এবং দরবেশরা আসতেন, যারা ভিক্ষা চাইতেন এবং সামনে এগিয়ে যেতেন। কিন্তু এই ব্যক্তিটি ছিল তাদের সবার থেকে একদম আলাদা। সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেছিল, তার মাথার চুল কোঁখানো এবং কালো ছিল এবং তার দাড়ি ছিল ঘন এবং সুবিন্যস্ত। তার কাপড় এমন ছিল যা কোনো বড় ঘরের লোক পরে থাকে। তার চোখ বন্ধ ছিল, কিন্তু তার চেহারায় এমন এক গাম্ভীর্য ছিল যে দূর থেকেই নজরে আসত। মানুষ তাকে ফকির মনে করত, কিন্তু তার রূপ এবং অস্তিত্ব কোনো সাধারণ ফকিরের মতো ছিল না। সেই ব্যক্তির খবর চারদিকে ছড়িয়ে পড়ল। যেই শুনত সেই তাকে দেখার জন্য আসত। নিমগাছের নিচে মানুষের ভিড় জমতে শুরু করল। মানুষ এই অপেক্ষায় থাকত যে কখন সে চোখ খুলবে এবং কখন তারা তার কাছে দোয়া চাইবে। তার খ্যাতি বাড়তে থাকলো এবং তার চারপাশের ভিড় আরও ঘন হতে থাকল। হতে হতে এই কথা সুলতান করিমের কানেও পৌঁছালো। সুলতান ভাবল যে এই আল্লাহর প্রিয় বান্দা যদি আমার জন্য দোয়া করে তবে হয়তো আল্লাহ আমার এই মনের ইচ্ছা পূরণ করে দেবেন। এই ভেবে সুলতান নিজেই সেই ব্যক্তির সাথে দেখা করতে গেল। সুলতান বলল যে আপনার এখানে আসায় আমি খুব খুশি হয়েছি। আমার কাছে দুনিয়ার সব নেয়ামত আছে, কিন্তু কোনো ছেলে নেই। আপনি যদি আমার জন্য দোয়া করেন তবে হয়তো আল্লাহ আমার এই তামান্না পূরণ করবেন। সেই ব্যক্তি সুলতানের কথা শুনল, কিন্তু চুপ করে রইল। সুলতানের মন জয় করার জন্য সে কিছুক্ষণ পর বলল যে আমি দোয়া করব, কিন্তু এই জায়গায় আপনার খেদমত করা বা সেবা নেওয়া কঠিন। সুলতানের মাথায় সাথে সাথে বুদ্ধি আসলো। সে প্রাসাদের ভেতরেই উঁচু দেয়াল ঘেরা এক বিশেষ কক্ষ তৈরি করালো এবং সেই ব্যক্তিকে সম্মানের সাথে সেখানে নিয়ে আসলো। সেই কক্ষের জন্য উন্নত মানের মেঝে এবং দামি কাপড় এবং সব ধরনের আরামায়েশের ব্যবস্থা করা হলো। সেই ব্যক্তি এসব দেখে মনে মনে খুশি হয়ে ভাবল যে তার চাল কাজে লেগে গেছে। সে তার 2 চেলার সাথে সেই জায়গায় এসে থাকতে লাগল। তার চেলারাও তারই মতো মিথ্যাবাদী এবং ধূর্ত ছিল, কিন্তু সুলতান এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহও করতে পারলেন না। যখন লায়লার কানে সেই ব্যক্তির খবর পৌঁছালো তখন তারও মনে সেই ব্যক্তির সাথে দেখা করার ইচ্ছা জাগল। আসলে সে রাহিম সম্পর্কে জানতে চেয়েছিল যে তার হবু স্বামী কেমন এবং তাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে।
এক রাতে লায়লা তার সেবিকার সাথে প্রাসাদ থেকে লুকিয়ে সেই কক্ষে পৌঁছে গেল যেখানে সেই ব্যক্তি থাকত। রাতের বেলা ছিল এবং চাঁদ মেঘের আড়ালে ঢাকা ছিল। প্রাসাদে নীরবতা ছিল এবং প্রহরীরা অন্যদিকে ছিল। যখন লায়লা সেখানে পৌঁছালো তখন সেই ব্যক্তি তাকে দেখল। সে মুহূর্তের জন্য থমকে গেল এবং লায়লার সুন্দর চেহারার দিকে তাকিয়ে রইল। এত সুন্দরী মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। তার মনে এক কুপ্রবৃত্তি জেগে উঠল এবং সে সাথে সাথে লায়লাকে বলল যে তুমি আমার জীবনে চলে এসো এবং আমাকে নিকাহ করো। লায়লা এক কথা শুনে অবাক হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার বুক ধড়ফড় করতে লাগল এবং তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। সে একটি শব্দেও না বলে মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে লাগল। সেই ব্যক্তি এই অপমান সহ্য করতে পারল না। সে আশা করেনি যে কেউ তার কথা এভাবে প্রত্যাখ্যান করবে। তার রাগের কোনো সীমা রইল না। সে নিজের কাছ থেকে একটি ছোট তীর বের করল এবং পলায়নরত লায়লার দিকে পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারল। তীরটি লায়লার কাঁধে লাগল। লায়লা যন্ত্রণায় কোকিয়ে উঠল, কিন্তু সে থামল না। সে কাঁধ থেকে তীরটি বের করে দূরে ছুঁড়ে ফেলে দিল এবং দৌড়ে নিজের কক্ষে পৌঁছে গেল। কক্ষে পৌঁছে সে দরজা বন্ধ করে দিল। তার হাত কাঁপছিল। সে পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলল এবং কাপড় দিয়ে বেঁধে নিল। তারপর সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু রাতভর তার ঘুম আসল না। যখন সেবিকা সকালে তার কক্ষে আসলো তখন সে দেখল লায়লা বিছানায় শুয়ে আছে। লায়লার চেহারা ফ্যাকাশে ছিল এবং চোখ ফুলে গিয়েছিল, কিন্তু সে সেবিকাকে কিছুই বলল না। ওদিকে সেই ব্যক্তি সারা রাত ধরে এক ফন্দি আঁটল। সে জানত যে লায়লা যদি কাউকে বলে দেয় তবে তার সব খেলা শেষ হয়ে যাবে। তাই সে সুলতানের কাছে যাওয়ার আগেই নিজেই উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিল। সকালে যখন সুলতান করিম তার কাছে আসলো তখন সেই ব্যক্তি এমন ভান করল যেন সে খুব চিন্তিত। সুলতান জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ আপনি কিছু বলছেন না কেন? সে বলল, আমার কিছু বলার নেই, কারণ আমি যা জানি তা শুনলে আপনার মন ভেঙে যাবে। সুলতান এটা শুনে ঘাবড়ে গেল এবং বলল, আপনি যা জানেন আমাকে বলে দিন। সেই ব্যক্তি দীর্ঘশ্বাস নিয়ে বলল যে রাতে আমার এখানে এক আপদ এসেছিল। এমন একটি মেয়ে যে দেখতে তো খুব সুন্দর, কিন্তু আসলে সে এক অশুভ আত্মা। সুলতান করিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, সেই অশুভ আত্মা কোন রূপে এসেছিল? সেই ব্যক্তি বলল, সে এক অত্যন্ত রূপবতী মেয়ের রূপে এসেছিল। প্রথমে সে আমার সাথে কথা বলল, কিন্তু যখন আমি তাকে চিনে ফেললাম তখন সে পালিয়ে গেল। তবে যাওয়ার আগে আমি তার শরীরে এক চিহ্ন লাগিয়ে দিয়েছি। তার কাঁধে একটি ক্ষত আছে। যখন তুমি তাকে খুঁজে পাবে তখন আমাকে জানিও। সুলতান এটা শুনে থর থর করে কাঁপতে লাগল। সে সাথে সাথে প্রাসাদে ফিরে আসলো এবং সব মহিলাদের জড়ো করল। একে একে সবার কাঁধ দেখা হলো। কারো কাঁধে কোনো ক্ষত ছিল না। সব শেষে লায়লার পালা আসলো। লায়লার বুক ধড়ফড় করছিল। সে তার কাঁধ কিভাবে লুকাতো? যখন কাপড়ের পট্টি সরানো হলো তখন ক্ষতটি সবার সামনে চলে আসলো। সুলতান করিম দুঃখে এবং রাগে পাগল হয়ে গেল। সে এক মুহূর্তও ভাবল না। সে দৌড়ে সেই ব্যক্তির কাছে গেল এবং সব কথা জানালো। সেই ব্যক্তি খুব শান্তভাবে বলল, খুবই দুঃখের বিষয়, তোমার আসল মেয়ে তো জন্মানোর পরই কেউ বদলে দিয়েছিল। এই যে তোমার প্রাসাদে থাকে সে অশুভ আত্মা। একে যদি এখানে থাকতে দাও তবে সে পুরো সাম্রাজ্য বরবাদ করে দেবে। সুলতান এটা শুনে চোখের সামনে অন্ধকার দেখল। সে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করল, এখন আমার কি উচিত? সেই ব্যক্তি বলল, আগে 2 জন কারিগরকে আমার কাছে পাঠাও। সুলতান সাথে সাথে হুকুম দিল এবং 2 জন কারিগর সেই ব্যক্তির কাছে পৌঁছে গেল। সেই ব্যক্তি তাদের বলল, এমন একটি বড় মাটির পাত্র বানাও যাতে একজন মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারে এবং যার ভেতর দিয়ে বাতাসের চলাচলও হবে না। কারিগররা সারা রাত জেগে এমন এক পাত্র তৈরি করল যা দেখে সেই ব্যক্তিও প্রশংসা করল। তারপর সুলতানের হুকুমে লায়লাকে সেই জায়গায় আনা হলো। লায়লা খুব ভীত ছিল, কিন্তু তার চেহারা তখনও সুন্দর ছিল। তাকে পাত্রে শোয়ানো হলো এবং ওপর থেকে লোহার পেরেক ঠুকে দেওয়া হলো। তারপর সেই পাত্রটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। সুলতান শোক এবং ক্লান্তিতে চুরমার হয়ে নিজের প্রাসাদে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু সেই ব্যক্তি তার 2 জন চেলাকে ডাকল। সে তাদের বলল, আজ রাতে সমুদ্রে একটি পাত্র ভেসে আসবে। ওতে সেই মেয়েটি আছে যাকে আমি চাই। তোমরা 2 জনে সেই পাত্রটি ধরো এবং যে কোনো মূল্যে আমার কাছে নিয়ে এসো। প্রয়োজনে নৌকা নিয়ে দূরেও পৌঁছাতে হয়, তবুও ছাড়বে না। চেলারা রাতেই সমুদ্র তীরে বেরিয়ে পড়ল। তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করল, কিন্তু পাত্রটি পেল না। ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে তারা কিছু খেল এবং সেখানেই শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথেই তাদের চোখ বন্ধ হয়ে গেল এবং তারা গভীর ঘুমে তলিয়ে গেল। ওদিকে মাটির পাত্রটি সমুদ্রে ভাসতে থাকল। ঢেউ তাকে সামনে ঠেলতে লাগল এবং সেটি দূরে আরও দূরে চলে গেল। লায়লার নিঃশ্বাস চলছিল, কিন্তু নড়াচড়া করার জায়গা ছিল না।
ঘুটঘুটে অন্ধকারে তার চোখ খোলা ছিল এবং সে আল্লাহর নাম নিতে থাকল। সেই সাম্রাজ্যের কাছে যে সমুদ্রটি বইছিল তা ছিল দুই সাম্রাজ্যের মাঝখানের সীমানা। সেই সাম্রাজ্যের তরুণ এবং সাহসী শাহজাদা রাহিম তার সঙ্গীদের সাথে নৌকা ভ্রমণ করার জন্য বেরিয়েছিল। রাহিম লম্বায় দীর্ঘদেহী এবং তার কাঁধ চওড়া ছিল। তার চোখে সাহস এবং মনে দয়া ছিল। সে তার সাম্রাজ্যে ন্যায় বিচার এবং নম্রতার জন্য পরিচিত ছিল। রাহিম তার সঙ্গীদের নিয়ে সমুদ্রে পৌঁছাল। তার এক সঙ্গী চিৎকার করে বলল যে, হুজুর দেখুন, সমুদ্রের মাঝখানে কিছু একটা ভাসছে। রাহিম মন দিয়ে দেখল। পানির ওপর একটি বড় মাটির পাত্র ছিল যা ধীরে ধীরে ভেসে আসছিল। রাহিম তার কিছু সঙ্গীকে সমুদ্রে নামার আদেশ দিল। সঙ্গীরা পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং পাত্রটি টেনে নৌকার দিকে নিয়ে আসলো। রাহিম তার ছুরি দিয়ে পাত্রের পেরেকগুলো বের করল এবং ঢাকনা খুলল। যখন ঢাকনা খুলল তখন তাজা বাতাস ভেতরে প্রবেশ করল এবং এক সুন্দরী মেয়ের চোখ খুলল। তার চেহারায় আতঙ্ক ছিল, কিন্তু চোখে প্রাণের স্পন্দন ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। রাহিম এগিয়ে গিয়ে লায়লাকে পাত্র থেকে বের হতে সাহায্য করল। লায়লা বাইরে আসতেই তার পা টলে গেল। রাহিম তাকে ধরে ফেলল। যখন লায়লার একটু জ্ঞান ফিরল এবং সে কথা বলার মতো অবস্থায় আসলো, তখন রাহিম জিজ্ঞেস করল, তুমি কে এবং এখানে কিভাবে পৌঁছালে? লায়লা একটি লম্বা দীর্ঘশ্বাস নিল এবং নিজের পুরো আপদ বিপদের কথা রাহিমকে শোনাল। সে জানালো যে কিভাবে তার বাবা এক মিথ্যাবাদী এবং ধূর্ত ব্যক্তির প্রতারণায় পড়ে তাকে এই পাত্রে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। সে এটা বলল না যে সে রাতে কেন সেই ব্যক্তির কাছে গিয়েছিল, কারণ সে লজ্জাবোধ করছিল। কিন্তু সে এটা অবশ্যই জানালো যে সেই ব্যক্তিটি তার উপর তীর ছুঁড়েছিল এবং সেই ক্ষতর কারণেই তাকে অশুভ আত্মা সাজিয়ে পাত্রে বন্ধ করা হয়েছে। রাহিমে শুনে লায়লার দিকে ভালো করে তাকিয়ে রইল। তারপর বলল, আমার মনে হয় তুমি সেই মেয়ে যার সাথে আমার বাগদান হয়েছে। লায়লা এটা শুনে মাথা নিচু করে নিল এবং তার গাল লাল হয়ে গেল। রাহিম বলল, এখন তোমার আর কোনো ভয় নেই, কিন্তু এটাও শোনো যে সেই ধোঁকাবাজ লোকটি এখনও তোমার বাবার প্রাসাদে বসে আছে। তার বিচার হওয়া জরুরি। লায়লা বলল যে যদি সে জানতে পারে যে আমি বেঁচে গেছি তবে সে আমাকে আস্ত রাখবে না। তার চোখে ভয় ছিল, কিন্তু কণ্ঠে সাহস ছিল। রাহিম কিছুক্ষণ ভাবল, তারপর সে হাসল এবং তার উজিরকে ডেকে পাঠালো। সে বলল, ওই বন্দি বন্য বিড়ালটি যাকে আমরা অনেক দিন ধরে খাঁচায় রেখেছি তাকে এই পাত্রে বন্ধ করো। ঢাকনা বন্ধ করে ওপর থেকে পেরেক ঠুকে দাও এবং ২-৪ জন চাকরের সাথে এই পাত্রটিকে ওই সমুদ্রেই ভাসিয়ে দাও যেদিক থেকে এটি এসেছে। উজির সাথে সাথে আদেশ পালন করল। সঙ্গীরা বিড়ালটিকে পাত্রে ভরে সমুদ্রের দিকে রওনা হয়ে গেল। রাহিম লায়লাকে নিজের সাথে নিজের সাম্রাজ্যে নিয়ে গেল এবং তাকে এক নিরাপদ জায়গায় রাখল। ওদিকে সেই দুই চেলা অনেকক্ষণ পর জেগে উঠল। চোখ খুলতেই দেখল সূর্য ডুবে গেছে। তারা ঘাবড়ে গিয়ে উঠল এবং সমুদ্র তীরের দিকে দৌড়াল। দূরে পানিতে একটি পাত্র নজরে আসলো। দুই চেলা খুশিতে চিৎকার করে উঠল এবং সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। পাত্রটিকে টেনে তীরে নিয়ে আসলো এবং কাঁধে তুলে সেই ব্যক্তির কাছে নিয়ে আসলো। সেই ব্যক্তি তার চেলাদের বাইরে চলে যাওয়ার হুকুম দিল। তারপর সে বলল যে যদি আমি চিৎকার করি বা চিল্লাই তবুও তোমরা ভেতরে আসবে না। চেলারা বাইরে বেরিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। তারা উৎকণ্ঠার সাথে বাইরে দাঁড়িয়ে শুনতে লাগল। তারপর হঠাৎ একটি বুক কাঁপানো আর্তচিৎকার শোনা গেল। তারপর আরও একটি চিৎকার। তারপর সব নীরব হয়ে গেল। চেলারা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে রইল। শেষে তারা সাহস সঞ্চয় করে দরজা খুলল। দরজা খুলতেই একটি হৃষ্টপুষ্ট বন্য বিড়াল কিচমিচ করতে করতে বাইরে বেরিয়ে আসলো এবং দেওয়াল টপকে জঙ্গলের দিকে পালিয়ে গেল। যখন চেলারা ভেতরে উকি মারল তখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। সুলতানের সিপাহীরা যখন ভেতরে ঢুকল তখন তারা দেখল যে সেই ব্যক্তিটি রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছে। যখন সেই ব্যক্তির মৃত্যুর খবর নগরীতে ছড়িয়ে পড়ল তখন মানুষ অবাক হয়ে গেল। সুলতান করিম যখন এই খবর পেলেন তখন তিনি নিজের কক্ষে বসেছিলেন। খবর শুনতেই তার হাত থেকে পানির গ্লাসটি পড়ে গেল এবং তিনি চেয়ারে এলিয়ে পড়লেন। তার মনে এক অদ্ভুত শূন্যতা কাজ করছিল। সেই ব্যক্তি যাকে তিনি এত সম্মান দিয়েছিলেন, যার জন্য প্রাসাদের ভেতরে জায়গা করে দিয়েছিলেন, যার প্রতিটি কথাকে তিনি খোদাই নির্দেশ মনে করে মেনেছিলেন, সে এখন আর এই দুনিয়ায় নেই। কিন্তু একটি কথা যা সুলতানের মনে শান্তি দিচ্ছিল না তা হলো তার মেয়ে লায়লাও এখন এই দুনিয়ায় নেই। সুলতান সারা রাত নিজের কক্ষে বসে রইলেন। খাবার খেলেন না, পানিও খেলেন না।
শুধু জানালার দিকে তাকিয়ে ভাবতে থাকলেন। তার চোখের সামনে বারবার লায়লার চেহারা ভেসে আসছিল। সেই হাস্যোজ্জ্বল লায়লা, যে প্রতিদিন সকালে তার কক্ষে আসত এবং বলতো, আব্বাজান, আজ আপনি কেমন আছেন? সেই লায়লা, যে নিজের হাতে তার জন্য শরবত বানাত এবং যার হাসিতে পুরো প্রাসাদ মুখরিত হতো। সুলতানের চোখে পানি চলে আসলো, কিন্তু তিনি কাঁদলেন না, কারণ সুলতানরা কাঁদেন না। কিন্তু সেই রাতে সুলতান ছিলেন শুধু একজন বাবা, এবং বাবার মনটা ছিল ভাঙা। সকালে যখন সূর্য উঠল, তখন সুলতান তার উজিরকে ডেকে পাঠালেন। উজিরের নাম ছিল ইকবাল খান। ইকবাল খান সুলতানের পুরনো উজির ছিল, এবং সুলতান তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। সুলতান ইকবাল খানকে বললেন যে এই ব্যক্তির লাশ বাইরে নিয়ে গিয়ে দাফন করে দাও, তার চেলাদের নগরী থেকে বের করে দাও, এখন এখানে কারো কোনো কাজ নেই। ইকবাল খান মাথা নিচু করে আদেশ পালনের আশ্বাস দিল এবং বাইরে বেরিয়ে গেল। কিন্তু ইকবাল খানের মনে অন্য কিছু চলছিল। সে একজন হুঁশিয়ার এবং ধূর্ত লোক ছিল, কিন্তু তার ধূর্ততা ভালো কাজের জন্য ছিল না, বরং নিজের স্বার্থের জন্য ছিল। সে বহু বছর ধরে সুলতানের উজির ছিল, এবং সে খুব কাছ থেকে দেখেছিল যে সুলতান কতটা দুর্বল এবং সরল। সে এটাও দেখেছিল যে সুলতানকে কিভাবে ভুল বোঝানো যায়। সে ভাবল যে এই সুযোগটি কাজে লাগানো উচিত। সেই নগরীর এক কোণায় একটি ঘর ছিল, যেখানে একজন গরিব জেলে থাকত। জেলের নাম ছিল হাসান। হাসান গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল বড়। তার স্ত্রীর নাম ছিল জয়নব, যে একজন নেককার এবং সহজ সরল মহিলা ছিল। দুজনেরই বয়স 50-এর কাছাকাছি ছিল, এবং তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। হাসান খুব ভোরে উঠত এবং নিজের নৌকা নিয়ে সমুদ্রে যেত। সে মাছ ধরত এবং যা কিছু পেত তা দিয়ে দিন কাটাত। সন্ধ্যায় বাড়ি ফিরলে জয়নব তার জন্য খাবার তৈরি করে রাখত। তারা দুজনে মিলে খেত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। হাসান এবং জয়নবের জীবন সাধারণ ছিল, কিন্তু শান্তিময় ছিল। তাদের কারো প্রতি কোনো অভিযোগ ছিল না। তারা জানত যে আল্লাহ যা দিয়েছেন তাই যথেষ্ট। একটি ইচ্ছা জাইনবের মনে সব সময় থাকত, যে যদি তাদের ঘরে একটি শিশুর আওয়াজ থাকত, যদি কেউ তাদের আব্বাজান এবং আম্মাজান বলে ডাকত। কিন্তু এই তামান্না মনের ভেতরেই থাকত এবং কখনো মুখে আসত না, কারণ জাইনব জানত যে আল্লাহ যা চান তাই হয়। এক সকালে হাসান নিজের নৌকা নিয়ে সমুদ্র থেকে ফিরছিল। তীরের কাছে দেখল এক মেয়ে বালির ওপর শুয়ে আছে। তার কাপড় ভেজা ছিল এবং তার কাঁধে পট্টি বাঁধা ছিল। তার চেহারা সুন্দর ছিল, কিন্তু তাতে ক্লান্তি এবং ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে জ্ঞান হারিয়ে ফেলেনি, কিন্তু এতটাই দুর্বল ছিল যে উঠতে পারছিল না। হাসান সেখানে দাঁড়িয়ে গেল। সে সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, বেটি, তোমার কি হয়েছে? মেয়েটি চোখ তুলে হাসানকে দেখল। তার চোখে পানি ছিল। সে বলল যে তার পানির দরকার। হাসান সাথে সাথে বাড়ির দিকে দৌড়ালো এবং জাইনবকে ডাক দিল। জাইনব যখন বাইরে আসলো এবং মেয়েটিকে দেখল, তখন তার বুকটা হাহাকার করে উঠল। সে তৎক্ষণাৎ পানি নিয়ে আসলো এবং মেয়েটিকে খাওয়ালো। মেয়েটির একটু জ্ঞান ফিরলে জাইনব তাকে সাহায্য করে ঘরের ভেতরে নিয়ে গেল। মেয়েটির ভেজা কাপড় বদলে দেওয়া হলো, তার কাঁধের ক্ষত পরিষ্কার করা হলো এবং নতুন পট্টি বেঁধে দেওয়া হলো। জাইনব তার জন্য গরম স্যুপ বানালো এবং নিজের হাকে খাওয়ালো। হাসান বাইরে উঠোনে বসে রইল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকল যে সে ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল। সন্ধ্যায় যখন মেয়েটি কিছুটা সুস্থ বোধ করল, তখন জয়নব আস্তে করে জিজ্ঞেস করল, বেটি, তুমি কে? কোথা থেকে এসেছ? মেয়েটি একটি দীর্ঘশ্বাস নিল। তার চোখে কষ্ট ছিল। সে বলল, আমার নাম লায়লা। জয়নব বলল, লায়লা, এ তো সুলতানের মেয়ের নাম। মেয়েটি জয়নবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি সেই। জয়নবের হাত থেকে পানির গ্লাসটি পড়তে পড়তে রক্ষা পেল। সে এক লাফে উঠে হাসানকে ডাক দিল। হাসান ভেতরে আসলে লায়লা তাদের দুজনকে নিজের সব দুঃখের কথা শোনাল। সে জানালো কিভাবে এক মিথ্যাবাদী লোক তার বাবাকে ধোঁকা দিয়েছে এবং কিভাবে তাকে পাত্রে বন্দী করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সে জানালো যে সে কোনোভাবে পাত্র থেকে বেরিয়েছে এবং খুব কষ্টে তীরের দিকে এসেছে এবং হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছে। হাসান এবং জয়নাব সব শুনে চুপ করে রইল। তারপর হাসান বলল, বেটি, যতক্ষণ পর্যন্ত তোমার জন্য কোনো ব্যবস্থা না হয় ততক্ষণ তুমি আমাদের ঘরে থাকো। আমরা গরিব, কিন্তু আমাদের মনটা ছোট নয়। জয়নাব লায়লার হাত নিজের হাতের ভেতর নিল এবং বলল যে, বেটি,
তুমি এখানে নিরাপদ, কেউ তোমাকে এখানে খুঁজবে না। লায়লার চোখের পানি ঝরতে থাকল। সে নিজের জীবনে প্রথমবার অনুভব করল যে প্রাসাদের দেয়ালের বাইরেও এমন সব মানুষ থাকে যাদের মন সোনার থেকেও দামি। সেই রাত লায়লা সেই ছোট্ট ঘরে কাটাল। বিছানা সাধারণ ছিল, কিন্তু ঘুম খুব ভালো হলো, কারণ প্রথমবার তার মনে কারও ভয় ছিল না। পরের দিন সকালে লায়লা যখন ঘুম থেকে উঠল, তখন জয়নব আগে থেকেই জেগে খাবার বানাচ্ছিল। হাসান নিজের নৌকায় চলে গিয়েছিল। লায়লা বলল, জয়নব আপা, আমাকেও কাজ বলে দিন, আমি বেকার বসে থাকব না। জয়নব হাসল এবং বলল, ঠিক আছে বেটি। তারপর তারা দুজন মিলে ঘরের কাজ করতে লাগল। লায়লা প্রাসাদে কোনদিন নিজের হাতে কাজ করেনি, কিন্তু এখন জয়নবের সাথে কাজ করে সে এক অদ্ভুত শান্তি পেত। দিন কাটতে থাকল এবং লায়লা সেই ঘরের সাথে মিশে গেল। হাসান তাকে বেটি বলে ডাকত এবং জয়নব তার পুরো খেয়াল রাখত। লায়লাও তাদের দুজনকে আব্বাজান এবং আম্মাজান বলতে শুরু করে দিল। এই কথাগুলো শুনে হাসান এবং জয়নবের চোখ ভিজে যেত। কিন্তু লায়লার মনে সবসময় একটি চিন্তা থাকত। সে জানত যে তার বাবা এখনও ভুল বোঝাবুঝির শিকার হয়ে আছেন। সে এটাও জানত যে সেই লোকটা মারা গেছে, কিন্তু তার বাবা এখনও কিচ্ছু জানতেন না। আর সে এটাও জানত যে রহিম হয়তো তার জন্য কোনো উপায় খুঁজছে, কিন্তু তার সাথে দেখা করার কোনো উপায় ছিল না। ওদিকে রাহিম নিজের সাম্রাজ্যে ফিরে গিয়েও লায়লার চিন্তায় ছিল। সে লায়লাকে নিজের প্রাসাদের এক সুরক্ষিত অংশে থাকার জায়গা দিয়েছিল এবং তার দেখভালের জন্য একজন বিশ্বস্ত দাসী রেখেছিল। কিন্তু যখন সে সেই জায়গায় পৌঁছালো যেখানে লায়লাকে রাখা হয়েছিল, তখন দাসী জানালো যে লায়লা সেখানে নেই। রাহিম জিজ্ঞেস করল, কোথায় গেল? দাসী বলল যে রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন সে নিজেই চলে গেছে। সে একটি চিরকুট রেখে গেছে। রাহিম চিরকুটটি তুলল। তাতে লেখা ছিল যে, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনার প্রাসাদে ওভাবে থাকতে পারব না। যতক্ষণ না আমার বাবা সত্যিটা জানতে পারেন, আমি রাজপ্রাসাদের জীবনের যোগ্য নই। আমি কোথাও নিরাপদে আছি, চিন্তা করবেন না। রাহিম চিরকুটটি রাখল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল। তারপর সে তার একজন অত্যন্ত বিশ্বস্ত লোককে ডেকে বলল, নগরীতে খুঁজে দেখো সে কোথায় আছে, কিন্তু খুব গোপনে খুঁজবে, যেন কেউ জানতে না পারে। সেই সময় সুলতান কারিমের দরবারে নতুন কিছু কথা চলছিল। উজির ইকবাল খান এক নতুন পরিকল্পনা করে ফেলেছিল। সে একদিন সুলতানের সামনে বলল যে, হুজুর, এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। সুলতান জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত? ইকবাল খান বলল যে, আপনার সাম্রাজ্যের জন্য একজন উত্তরাধিকারী প্রয়োজন। আপনার পর সিংহাসন কে সামলাবে? যদি এখনই সিদ্ধান্ত না নেন, তবে প্রতিবেশী সুলতান জালাল এই সুযোগের ফায়দা তুলতে পারেন। সুলতান এটা শুনে গম্ভীর হয়ে গেলেন। সুলতান জালালের নাম শুনতেই তার মনে ভয় জাগল। জালাল একজন শক্তিশালী এবং লোভী শাসক ছিল, যে বহু বছর ধরে সুলতান করিমের সাম্রাজ্যের ওপর নজর রেখেছিল। সুলতান বললেন, ইকবাল খান, তুমি ঠিকই বলছো, কিন্তু আমি কি করি? ইকবাল খান বলল যে, হুজুর, আপনি কোনো যোগ্য যুবককে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করুন এবং তাকে উত্তরাধিকারী ঘোষণা করুন। সুলতান বললেন, আমাকে ভাবতে দাও। ইকবাল খান মাথা নিচু করে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার ঠোঁটে এক ধূর্ত হাসি ছিল। আসলে ইকবাল খানের সাথে সুলতান জালালের গোপন যোগাযোগ ছিল। সে চেয়েছিল সুলতান যেন দুর্বল হয়ে পড়েন এবং যখন সঠিক সময় আসবে তখন জালাল সহজেই সেই সাম্রাজ্য দখল করে নেবে। এই ষড়যন্ত্রে ইকবাল খানের অংশ ছিল এটাই যে সুলতানের পর সে নিজে উজিরে আজম হয়ে যাবে এবং সাম্রাজ্যের আসল ক্ষমতা তার হাতে থাকবে। ইকবাল খান সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই সেই মিথ্যেবাদী লোকটিকে সাহায্য করেছিল। সে তাকে সুলতানের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল এবং তাকে এই পরামর্শ দিয়েছিল যে লায়লাকে রাস্তা থেকে সরানো দরকার, কারণ রাহিমের সাথে লায়লার বিয়ে হলে দুই সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে যেত এবং ইকবাল খানের পরিকল্পনা কোনো দিন সফল হতো না। এসব কথা তখনও কেউ জানত না, লায়লাও জানত না এবং রাহিমও জানত না। কিন্তু সময়ের গর্ভে সত্য লুকানো ছিল এবং সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। ওদিকে লায়লা হাসানের ঘরে থাকতে থাকতে সেই পাড়ার অলিগলি চিনতে পেরেছিল। সে মাঝে মাঝে জয়নবের সাথে বাজারে যেত, নিজের মুখ ঢেকে রেখে। একদিন সে বাজারে গিয়ে দেখল যে কিছু সিপাহী ঘোড়ায় চড়ে নগরীতে ঘুরছে এবং তাদের হাতে একটি কাগজ আছে যা তারা মানুষকে দেখাচ্ছে। লায়লা জয়নবকে বলল যে, দেখুন ওরা কি খুঁজছে। জয়নব এক দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করল। দোকানদার জানালো যে এগুলো রাহিমের সিপাহী, তারা কোনো একটি মেয়েকে খুঁজছে। জয়নব ফিরে এসে লায়লাকে বলল। লায়লার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল।
সে আস্তে করে বলল যে আমি জানি ওরা কারা। কিন্তু লায়লা তখনও সামনে আসার সিদ্ধান্ত নিল না। সে জানত যে এখনও সময় আসেনি, এখনও কিছু সত্য সামনে আসা বাকি আছে। সেই দিনগুলিতে হাসানের ঘরে এক নতুন খদ্দের আসতে শুরু করেছিল। তার নাম ছিল ওমর এবং সে প্রাসাদের আশেপাশে কাজ করত। সে প্রতি সপ্তাহে তার নৌকার সরঞ্জাম সারাতে হাসানের কাছে আসত। একদিন সে হাসানের সাথে গল্প করতে করতে বলল যে, ভাই, আজকাল দরবারে বড় অদ্ভুত কথা হচ্ছে। হাসান জিজ্ঞেস করল, কি কথা? ওমর বলল যে, শুনেছি উজির ইকবাল খান সুলতানকে এমন কিছু পরামর্শ দিচ্ছেন যাতে রাহিমের সাথে সম্পর্ক ভেঙে যায়। সে চায় কোনো নিজের লোককে উত্তরাধিকারী বানাতে। হাসান এই কথা শুনল এবং রাতে বাড়ি ফিরে লায়লাকে জানালো। লায়লা এটা শুনে চুপ হয়ে গেল। তার চোখ ভাবনায় ডুবে গেল। সে বুঝে গেল এই ষড়যন্ত্র কোত্থেকে শুরু হয়েছে এবং এর উদ্দেশ্য কি। তার মনে এক সংকল্প দানা বাঁধতে শুরু করল। পরের দিন সকালে লায়লা জয়নবকে বলল যে, আম্মাজান, আমার কাগজ এবং কলম চাই। জয়নব এনে দিল। লায়লা বসে একটি চিঠি লিখল। চিঠি লেখার সময় তার হাত কাঁপছিল, কিন্তু তার সংকল্প দৃঢ় ছিল। চিঠি লিখে সে সেটি ভাঁজ করল এবং হাসানকে দিল। হাসান জিজ্ঞেস করল, এটি কোথায় পাঠাতে হবে? লায়লা বলল যে, আব্বাজান, এই নগরীতে এমন কেউ আছে কি যে রাহিমের খুব কাছের লোক? হাসান চিন্তায় পড়ে গেল। তারপর বলল যে, হ্যাঁ, আমার নৌকার কাছে একজন কাসেদ থাকে যে প্রতিবেশী সাম্রাজ্যে চিঠি পৌঁছে দেয়। লায়লা বলল যে, এই চিঠি রাহিম পর্যন্ত পৌঁছে দিন। চিঠিতে লেখা ছিল যে, আমি জীবিত আছি এবং নিরাপদে আছি, কিন্তু আগে ইকবাল খানের ষড়যন্ত্র বোঝা দরকার। সে আপনাকে এবং আমার বাবাকে দুজনকে ধ্বংস করতে চায়। তার সাথে সুলতান জালালের যোগাযোগ আছে। যদি আপনি তাকে ধরতে চান তবে এখনই আসবেন না, আগে প্রমাণ জোগাড় করুন, তারপর আসবেন। হাসান চিঠিটি কাসেদকে দিল এবং নিঃশব্দে ফিরে আসলো। 2 দিন পর কাসেদ ফিরে আসলো এবং হাসানকে একটি চিঠি দিল। হাসান সেই চিঠিটি লায়লাকে দিল। লায়লা খুলে পড়ল। রাহিম লিখেছিল যে, তোমার কথা শুনে আমার মন শান্ত হলো যে তুমি নিরাপদে আছো। ইকবাল খান সম্পর্কে যা বললে তা শুনে আমি অবাক হইনি, কারণ আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমার একজন লোক আগে থেকেই এই বিষয়টির তদন্ত করছে। দ্রুতই কিছু হাতে আসবে, চিন্তা করো না। লায়লা চিঠিটি রাখল এবং মৃদু হাসল। অনেকদিন পর তার চেহারায় এক প্রশান্তি আসলো। কিন্তু বিপদ কি থেমে থাকে? সেই দিনগুলিতে এক রাতে হাসান দেরিতে বাড়ি ফিরল। তার চেহারা খুব চিন্তিত ছিল। জয়নব জিজ্ঞেস করল, কি হয়েছে? হাসান বলল যে, বাজারে শুনলাম ইকবাল খান সুলতানকে বলে পাঠিয়েছে যে রাহিমি লায়লাকে পাত্রে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। সুলতান খুব রাগে আছেন এবং তিনি রাহিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। লায়লা এটা শুনে দাঁড়িয়ে গেল। তার চোখ জ্বলে উঠল। সে বলল, আব্বাজান, আর দেরি করা যাবে না, এখন আমাকে নিজেই সামনে আসতে হবে। হাসান বলল, বেটি, যদি তুমি সামনে আসো তবে ইকবাল খান না জানি কি করবে। লায়লা বলল, যেই যা করুক, কিন্তু যদি আমার বাবা রাহিমের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তবে 2 সাম্রাজ্যই বরবাদ হয়ে যাবে এবং এই ষড়যন্ত্রে ইকবাল খান ও সুলতান জালাল দুজনেই সফল হয়ে যাবে। হাসান চুপ হয়ে গেল। জয়নবের চোখে পানি চলে আসলো। তারা জানত যে লায়লা ঠিক কথা বলছে, কিন্তু তারা এটাও জানত যে এই পথ বিপদমুক্ত নয়। লায়লা তাদের দুজনের হাত নিজের হাতের ভেতর নিল এবং বলল, আব্বাজান, আম্মাজান, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন। এখন আমি আপনার এবং এই সাম্রাজ্যের সেবা করব। আল্লাহর উপর ভরসা রাখুন। রাত গভীর ছিল এবং নগরী নিস্তব্ধ ছিল, কিন্তু লায়লার মনে এক তুফান উঠছিল যা সামনের দিনগুলোতে সবকিছু বদলে দিতে চলছিল। শেষ রাতে যখন পুরো নগরী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং আকাশে তারাগুলো ডুবে যাচ্ছিল, তখন লায়লা হাসানের ঘরের ছোট্ট জানালার কাছে বসে ছিল। তার নজর বাইরে অন্ধকারের কোথাও আটকে ছিল, কিন্তু তার মন অনেক দূর পর্যন্ত ভাবছিল। সে ভাবছিল যে তার বাবা কাল সকালে যুদ্ধের ঘোষণা করতে পারেন। সে ভাবছিল যে রাহিম হয়তো এখনও সঠিক খবর পায়নি। সে ভাবছিল যে ইকবাল খান এই মুহূর্তে প্রাসাদে বসে তার পরবর্তী চাল চালছে। লায়লা আস্তে করে উঠে নিজের ওড়না মাথায় নিল এবং প্রদীপটিকে নিজের হাতের তালু দিয়ে আড়াল করে সামান্য আলো করল। সে আরও একটি চিঠি লিখল। এইবারের চিঠিটি ছোট ছিল, কিন্তু প্রতিটি শব্দে যেন আগুন ছিল। সে লিখল যে কাল সকাল হওয়ার আগে আগে ইকবাল খান এবং সুলতান জালালের মধ্যে যে যোগাযোগ হয়েছে তার কোনো প্রমাণ খুঁজে বের করা জরুরি। আমার বাবা যদি প্রমাণ পান তবেই তিনি বুঝবেন। প্রমাণ ছাড়া তিনি কোনো কথা মানবেন না। সময় খুব কম।
সে চিঠিটি ভাঁজ করল এবং হাসানের বালিশের নিচে রেখে দিল, যাতে সকাল হতেই হাসান সেটি কাসেদকে দিয়ে দেয়। তারপর সে আবার নিজের চারপাইতে শুয়ে পড়ল, কিন্তু চোখে ঘুম আসল না। সকালে যখন হাসান উঠল, সে বালিশের নিচে চিঠিটি পেল। লাইলা তাকে সব জানালো। হাসান চা না খেয়েই বাইরে বেরিয়ে গেল এবং কাসেদের ঘরের দরজায় কড়া নাড়ল। কাসেদ আধো ঘুমে দরজা খুলল। হাসান চিঠিটি তার হাতে দিল এবং বলল যে এটি আজই পৌঁছানো চাই, যত দ্রুত সম্ভব। কাসেদ চিঠিটি নিজের কামিজের ভেতরে লুকালো এবং নৌকায় সওয়ার হল। এদিকে রাহিমের সাম্রাজ্যে তার একজন বিশেষ লোক ছিল, যার নাম ছিল ইয়াসির। ইয়াসির এক বুদ্ধিমান এবং চতুর যুবক ছিল, যে অনেক বছর ধরে রাহিমের সেবায় ছিল। রাহিম এই ইয়াসিরকেই ইকবাল খানের তদন্তের কাজে লাগিয়েছিল। ইয়াসির কয়েক দিনেই অনেক কিছু জেনে ফেলেছিল। সে জানতে পেরেছিল যে ইকবাল খানের একজন কাসেদ প্রতি সপ্তাহে সুলতান জালালের সাম্রাজ্যে যায়। সে এটাও জেনেছিল যে এই কাসেদের কাছে কিছু চিঠি থাকে, যা একটি বিশেষ মোহর দিয়ে বন্ধ করা থাকে। ইয়াসির রাহিমকে এই সব কথা জানালো। রাহিম বলল যে আমার ওই চিঠিগুলো চাই। ইয়াসির বলল, হুজুর, পরের বার যখন ওই কাসেদ বের হবে আমরা তাকে রাস্তায় আটকাতে পারি। রাহিম বলল, ঠিক আছে, কিন্তু খুব গোপনে, যেন কোনো শোরগোল না হয়। ঠিক সেই সময়ে লাইলার চিঠি রাহিমের কাছে পৌঁছালো। রাহিম চিঠিটি পড়ল এবং সাথে সাথে ইয়াসিরকে ডেকে পাঠালো। সে বলল যে সময় খুব কম, আজ রাতেই ওই কাসেদ বের হলে তাকে আটকাতে হবে। ইয়াসির বলল যে সে তৈরি আছে। রাতে ইয়াসির তার দুই সঙ্গীর সাথে সেই রাস্তায় লুকিয়ে রইল যেখান দিয়ে ইকবাল খানের কাসেদ যেত। মাঝরাতের দিকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। কাসেদ খুব দ্রুত আসছিল। ইয়াসির রাস্তায় একটি মোটা দড়ি বিছিয়ে রেখেছিল। যেই কাসেদের ঘোড়া দড়িতে হোঁচট খেল, সেটি থেমে গেল। কাসেদ ঘোড়া থেকে নিচে পড়ে গেল। ইয়াসিরের সঙ্গীরা তাকে সাথে সাথে ধরে ফেলল। কাসেদ চিৎকার করতে লাগল, কিন্তু সেখানে শোনার মতো কেউ ছিল না। ইয়াসির তার কামিজ তল্লাশি করল এবং একটি বন্ধ খাম খুঁজে পেল। খামের ওপর ইকবাল খানের মোহর লাগানো ছিল। ইয়াসির খামটি নিল এবং কাসেদকে দড়ি দিয়ে একটি গাছের সাথে বেঁধে রেখে চলে গেল। ইয়াসির সরাসরি রাহিমের কাছে পৌঁছালো এবং খামটি পেশ করল। রাহিম মোহর ভেঙে চিঠিটি খুলল। চিঠিটি পড়ার সময় তার চোখ সরু হয়ে আসলো এবং চোয়াল শক্ত হয়ে গেল। চিঠিতে ইকবাল খান সুলতান জালালকে লিখেছিল যে সাম্রাজ্যের রাস্তা পরিষ্কার হচ্ছে। সুলতান করিম একদম একা হয়ে গেছেন, তার মেয়ে শেষ হয়ে গেছে এবং এখন রাহিমের সাথে যুদ্ধ বাঁধিয়ে তাকেও দুর্বল করে দেব। তারপর আপনার জন্য দুই সাম্রাজ্য দখল করা সহজ হবে। আমার পরিশ্রমের ফল হিসেবে আপনি যে ওয়াদা করেছেন তা মনে রাখবেন। রাহিম চিঠিটি রাখল এবং দীর্ঘশ্বাস নিল। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে বলল যে এখন সকাল হওয়ার আগেই আমাদের বেরোতে হবে। রাহিম তার কিছু বিশেষ সিপাহীকে তৈরি করল। সে বড় কোনো লস্কর নিয়ে গেল না, কারণ সে যুদ্ধের জন্য যাচ্ছিল না, সে যাচ্ছিল ইনসাফ বা ন্যায়ের জন্যে। রাতের শেষ প্রহরে রাহিম তার 10-12 জন বিশ্বস্ত লোকের সাথে রওনা হল। সেই ইয়াসিরকে বলল যে প্রথমে সেই জেলের বাড়িতে যেতে হবে যেখানে লায়লা আছে। ইয়াসির আগেই হাসানের ঠিকানা জেনে নিয়েছিল। তারা নগরীর সরু গলি দিয়ে পার হয়ে হাসানের ঘরের সামনে এসে থামল। রাহিম নিজে এগিয়ে গিয়ে দরজায় আস্তে করে কড়া নাড়ল। হাসানের ঘুম ভেঙে গেল। সে উঠে দরজার পেছন থেকে বলল, কে? রাহিম বলল, আমি রাহিম। হাসান এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর দরজা খুলল। রাহিমকে দেখে হাসান সব বুঝে গেল। সে ভেতরের দিকে ডাক দিল। লায়লা বাইরে বেরিয়ে আসলো। লায়লা এবং রাহিম প্রথমবারের মতো সামনাসামনি ছিল। লায়লা চোখ নিচু করে রাখল। রাহিম বলল যে সময় কম, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আমাদের এখনই তোমার বাবার দরবারে পৌঁছতে হবে। লায়লা বলল, আমি তৈরি। জাইনব চোখ মুছতে মুছতে বাইরে আসলো। সে লায়লাকে জড়িয়ে ধরল এবং বলল, বেটি, আল্লাহ তোমার সাথে আছেন। হাসানের চোখ ভরে আসলো। লায়লা তাদের দুজনের হাত চুমে নিল এবং বলল, আব্বাজান, আম্মাজান, আমি ফিরে আসব, এটা ওয়াদা। তারপর সে রাহিমের সাথে রওনা হল। হজরের আজানের কিছুক্ষণ আগে রাহিম তার সঙ্গীদের নিয়ে এবং লায়লাকে সাথে করে সুলতান করিমের নগরীর সীমান্তে পৌঁছে গেল। নগরীর দরজা বন্ধ ছিল। প্রহরী হাঁক ছাড়ল, কে তোমরা? রাহিম বলল, আমি রাহিম, পাশের সাম্রাজ্যের শাহজাদা। সুলতান করিমের সাথে দেখা করতে চাই, খুব জরুরি ব্যাপার। প্রহরী অন্য সিপাহীদের জাগালো। কিছুক্ষণ পর একজন বড় অফিসার এসে রাহিমকে দেখল। সে রাহিমকে চিনত, কারণ আগে তাদের দেখা হয়েছিল। অফিসার দরজা খুলিয়ে দিল। রাহিম এবং তার সঙ্গীরা নগরীতে প্রবেশ করল। লায়লা তার মুখ ঢেকে রেখেছিল। তারা সরাসরি প্রাসাদের দিকে এগিয়ে গেল।
প্রাসাদে সকালের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। দরবার খুব দ্রুতই বসার কথা ছিল। সুলতান করিম যখন শুনলেন যে রাহিম এসেছে, তখন তিনি অবাক হলেন। তিনি তার উজির ইকবাল খানকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, রাহিম কেন এসেছে? ইকবাল খানের চেহারায় এক মুহূর্তের জন্য ঘাবড়ানি আসলো, কিন্তু সে সাথে সাথে সামলে নিয়ে বলল, হুজুর, হয়তো সে ক্ষমা চাইতে এসেছে, অথবা হয়তো ভেবেছে আগেভাগে এসে কিছু করবে, কিন্তু আপনি তার সাথে দেখা করবেন না। এখন যুদ্ধই তাদের জবাব। সুলতান বললেন, ইকবাল খান, আমি আগে শুনব, তারপর ফায়সালা করব। ইকবাল খান কিছু বলল না, কিন্তু তার মনে তুফান উঠছিল। সুলতান দরবারে এসে বসলেন। রাহিম ভেতরে আসলো। তার পেছনে তার সঙ্গীরা ছিল। রাহিম সুলতানকে সালাম করল এবং এগিয়ে গেল। সুলতান রাগের সাথে বললেন, রাহিম, তুমি এখানে কেন এসেছ? তুমি আমার মেয়ের সাথে যা করেছ তার বিচার হবে। রাহিম বলল, হুজুর, আমি সেই বিচারের কথা বলতেই এসেছি, কিন্তু আগে এই চিঠিটি পড়ুন। সে ইকবাল খানের সেই চিঠিটি সুলতানের সামনে রাখল, যা সুলতান জালালকে লেখা হয়েছিল। সুলতান চিঠিটি নিল এবং পড়তে শুরু করল। সে যতই পড়তে লাগল, তার চেহারা বদলাতে লাগল। প্রথমে অবাক হওয়া, তারপর রাগ, তারপর এক গভীর যন্ত্রণা। যখন সে চিঠিটি পুরোপুরি পড়ে শেষ করল, সে খুব ধীর দৃষ্টিতে ইকবাল খানের দিকে তাকাল। ইকবাল খান এগিয়ে আসলো এবং বলতে লাগল, হুজুর, এটি মিথ্যে চিঠি। রাহিম নিজেই এটি বানিয়েছে। সে নিজের ভুল লুকানোর জন্য মিথ্যা বলছে। সুলতান জিজ্ঞেস করলেন, তবে এর ওপর তোমার মোহর কেন ইকবাল খান? ইকবাল খানের কাছে কোনো জবাব ছিল না। সে কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোল না। ঠিক এই মুহূর্তে রাহিম পেছনে ফিরে ইশারা করল। দরবারের দরজা খুলল এবং লায়লা ভেতরে আসলো। সে তার মুখ থেকে কাপড় সরাল। পুরো দরবারে এক নিস্তব্ধতা নেমে আসলো। সুলতান করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। তিনি এক মুহূর্তের জন্য ভাবলেন এটি কোনো স্বপ্ন। তিনি নিজের চোখ কচলালেন, কিন্তু লায়লা সেখানেই দাঁড়িয়েছিল। তারই মেয়ে, তারই হাসি খুশি লায়লা, যাকে তিনি পাত্রে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। সুলতানের মুখ থেকে শুধু একটি শব্দ বেরোল, লায়লা। লায়লা এগিয়ে গিয়ে বলল, আব্বাজান, আমি বেঁচে আছি। সুলতান সিংহাসন থেকে উঠলেন এবং টলতে টলতে এগিয়ে আসলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি লায়লাকে বুকে জড়িয়ে নিলেন এবং অনেকক্ষণ কিছু বললেন না। দরবারে উপস্থিত সবাই চুপচাপ দাঁড়িয়েছিল। ইকবাল খান এই সুযোগে পালানোর চেষ্টা করল। সে আস্তে আস্তে দরজার দিকে সরতে লাগল, কিন্তু রহিমের লোকেরা আগে থেকেই তৈরি ছিল। ইয়াসির এগিয়ে গিয়ে ইকবাল খানের পথ আগলে দাঁড়ালো এবং বলল, কোথায় যাচ্ছ? ইকবাল খান একবার চারদিকে তাকালো। কোনো পথ ছিল না। রহিমের লোকেরা চারদিকে ছিল। সুলতানের সিপাহীরাও তাদের সাথে দাঁড়িয়ে গিয়েছিল। ইকবাল খানের হাত পা আলগা হয়ে গেল। সে হার মানল এবং চুপচাপ বসে পড়ল। সুলতান লায়লাকে নিজের থেকে আলাদা করলেন এবং তার মুখটি নিজের হাতের ভেতর নিয়ে দেখলেন। তারপর তিনি বললেন, বেটি, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। এক মিথ্যাবাদী এবং ধূর্ত লোকের কথায় এসে নিজের মেয়ের ওপর জুলুম করেছি। লায়লা বলল, আব্বাজান, আপনি জেনে বুঝে করেননি। আপনাকে ধোঁকা দেওয়া হয়েছিল। আপনার কোনো দোষ নেই। সুলতানের চোখ ভরে আসলো। তিনি লায়লার হাত নিজের হাতের ভেতর নিলেন এবং তারপর রাহিমের দিকে তাকালেন। রাহিম আদবের সাথে দাঁড়িয়েছিল। সুলতান বললেন, রাহিম, আমি তোমার সম্পর্কে যা ভেবেছিলাম তা ভুল ছিল। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ এবং আজ আমার চোখ খুলে দিয়েছ। রাহিম মাথা নিচু করে বলল, হুজুর, আপনি আমার মুরব্বি। যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। সুলতান তার সিপাহীদের হুকুম দিলেন যে ইকবাল খানকে গ্রেফতার করো। সিপাহীরা সাথে সাথে ইকবাল খানকে ধরে ফেলল। ইকবাল খান একবার মাথা তুলে লায়লার দিকে তাকালো। তার চোখে ঘৃণা ছিল, কিন্তু লায়লা তার দিকে তাকালোও না। ইকবাল খানকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। সুলতান হুকুম দিলেন যে সুলতান জালালকে সাথে সাথে বার্তা পাঠানো হোক যে তার এজেন্ট ধরা পড়েছে এবং সে যদি কোনো পদক্ষেপ নেয় তবে দুই সাম্রাজ্য মিলে তার মোকাবেলা করবে। দরবার মুলতবি হল। সুলতান লায়লাকে নিজের সাথে নিজের কক্ষে নিয়ে গেলেন। সেখানে বসে লায়লা তার বাবাকে সব ঘটনা শোনাল। সে জানালো যে হাসান এবং জয়নব কিভাবে তাকে সাহায্য করেছে, কিভাবে তারা তাকে আশ্রয় দিয়েছে এবং কিভাবে কোনো লোভ ছাড়াই একজন অজানা মেয়েকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। সুলতান এটা শুনে বললেন যে এমন মানুষ দুনিয়ায় খুব কমই আছে। লায়লা বলল, আব্বাজান, ওদের জন্য কিছু করুন। সুলতান বললেন, কি করব বলো? লায়লা বলল, ওদের শুধু সম্মান দিন। ওরা ধন দৌলতের কাঙাল নয়,
শুধু ওদের ইজ্জত করুন। সুলতান বললেন, ঠিক আছে। দুপুরের দিকে সুলতানের একজন বিশেষ কাসেদ হাসানের ঘরের দরজায় আসলো এবং বলল যে সুলতান সালামত আপনাকে দরবারে ডেকেছেন। হাসান এবং জায়নব একে অপরের দিকে তাকাতে লাগল। হাসান বলল, আমরা কি করেছি যে সুলতান আমাদের ডেকেছেন? জায়নব বলল, ঘাবড়িও না, এটি নিশ্চয়ই লায়লার পক্ষ থেকে হবে। দুজনে পরিষ্কার কাপড় পরল এবং কাসেদের সাথে প্রাসাদের দিকে রওনা হলো। হাসান তার পুরো জীবনে কখনো প্রাসাদের ধারপাশ দিয়েও যায়নি। আজ সে ভেতরে যাচ্ছিল। প্রাসাদের বড় বড় দরজা দেখে তার দম বন্ধ হয়ে আসলো, কিন্তু জায়নাব তার হাত চেপে ধরল এবং বলল, ভয় পেও না। যখন তারা দরবারে প্রবেশ করল, সবাই সেখানে উপস্থিত ছিল। লায়লা যখন হাসান এবং জায়নবকে দেখল, সে দৌড়ে এগিয়ে আসলো এবং জায়নবকে জড়িয়ে ধরল। জয়নবের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হাসান দাঁড়িয়ে দেখতে লাগল এবং তার সাদা দাড়িতে অশ্রুর চকমকানি দেখা গেল। সুলতান হাসানকে সামনে ডাকলেন এবং বললেন, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ এবং তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছ যখন তোমার কোনো স্বার্থ ছিল না। তুমি শুধু মানবতার খাতিরে এই কাজ করেছ। তার প্রতিদান দেওয়া আমার দায়িত্ব। হাসান বলল, হুজুর, আমরা কোনো এহসান করিনি। আল্লাহ আমাদের মনে যা দিয়েছেন আমরা তাই করেছি। সুলতান বললেন, এটাই তোমার মহত্ব। তারপর সুলতান হুকুম দিলেন যে হাসান এবং জয়নবকে নগরীর একটি ভালো মহল্লায় একটি বাড়ি দেওয়া হোক। হাসানের নৌকাটি বড় করা হোক এবং তারা রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করুক। কেউ যেন তাদের বিরক্ত না করে এবং তারা প্রতি মাসে রাজকোষ থেকে ভাতা পায়। হাসান বলল, হুজুর, এতটুকুই যথেষ্ট। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। সন্ধে হল। দরবারের জৌলুস শেষ হল। মানুষ যার যার ঘরে ফিরে গেল। লায়লা প্রাসাদের নিজের কক্ষায় ফিরে আসল। সে কক্ষে ঢুকে চারদিকে তাকাল। কিছুদিন আগেই এই কক্ষটিই তার দুনিয়া ছিল। এই কক্ষ থেকেই সে রাতে বেরিয়েছিল। এই কক্ষাতেই সে আহত হয়ে ফিরে এসেছিল এবং এই কক্ষের নিস্তব্ধতাতেই সে শুয়েছিল এবং তারপর সকালে তাকে পাত্রে ভরা হয়েছিল। কিন্তু আজ এই কক্ষটি আগের মতো ছিল না। আজ এই কক্ষে আসা লায়লা আগের সেই লায়লা ছিল না। সে এক অন্য মেয়ে ছিল যে সমুদ্র দেখেছে, রাতের অন্ধকার দেখেছে, একজন জেলের ভালোবাসা মাখা ঘর দেখেছে। আর এখন সে জানত যে দুনিয়া প্রাসাদের চার দেয়ালের থেকে অনেক বড়। লায়লা জানালার কাছে গেল এবং বাইরে তাকালো। নগরীর বাতিগুলো জ্বলছিল। কোথাও দূরে হাসানের মহল্লাতেও একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল, যা জয়নব জ্বালিয়েছে। লায়লার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিন্তু এই শান্তি এখনও পূর্ণ ছিল না, কারণ ইকবাল খান বন্দী থাকলেও সুলতান জালাল এখনও মুক্ত ছিল এবং সুলতান জালাল এত সহজে হার মানার লোক ছিল না। লায়লা জানত যে এখনও আরও একটি তুফান আসতে চলেছে। সে জানালা থেকে পর্দা সরালো এবং রাতের আকাশের দিকে তাকালো। তারাগুলো জ্বলজ্বল করছিল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, যা আসতে চলেছে তার জন্যেও সাহস দিও। রাত গভীর ছিল এবং সুলতান করিমের প্রাসাদে নিস্তব্ধতা ছিল। কিন্তু এই নিস্তব্ধতা শান্তির ছিল না। এটি সেই তুফানের আগের নিস্তব্ধতা, যা দূর থেকে আসতে দেখা যায় না, কিন্তু তার শব্দ বাতাসে অনুভব করা যায়। সুলতান জালাল যখন এই খবর পেলেন যে ইকবাল খান ধরা পড়েছে, তিনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন এবং তারপর খুললেন। তার চেহারায় কোনো ঘাবড়ানি ছিল না। তিনি একজন কঠোর মনের এবং ঠান্ডা মাথার মানুষ ছিলেন। তিনি তার সেনাপতিকে ডাকলেন এবং বললেন, ফৌজ তৈরি করো, আমরা কাল সকালেই রওনা হব। সেনাপতি জিজ্ঞেস করল, হুজুর, এখনই? জালাল বললেন, হ্যাঁ, এখনই। যখন ইকবাল খানের কথা জানা গেছে, তখন চুপ করে থাকা দুর্বলতা। যে লুকিয়ে হামলা করে তাকে সামনাসামনি পিষে দেব। ফৌজ সকালের আগেই তৈরি হওয়া চাই। সেনাপতি চলে গেল এবং জালালের সাম্রাজ্যে হুলস্থুল পড়ে গেল। ঢোল বাজল, দামামা বাজল এবং সিপাহীরা তাদের অস্ত্র তুলতে লাগল। এদিকে সুলতান কারিমের প্রাসাদে রাতে একজন কাসেদ আসল। তার ঘোড়ার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল এবং সে নিজে হাঁপাচ্ছিল। সে খবর দিল যে সুলতান জালালের ফৌজ রওনা হয়ে গেছে এবং তারা সকালের মধ্যে সীমান্তে পৌঁছে যাবে। সুলতান কারিমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার ফৌজ সংখ্যায় কম ছিল এবং জালালের লস্কর ছিল বিশাল। সুলতান সাথে সাথে রাহিমকে ডেকে পাঠালেন। রাহিম তখনও প্রাসাদেই অবস্থান করছিল। সে আসলে বাদশাহ সব কথা জানালেন। রাহিম খবরটি শুনল এবং এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর বলল, হুজুর, ঘাবড়াবেন না। আমার ফৌজ সীমান্ত থেকে খুব বেশি দূরে নেই। আমি আগে থেকেই তাদের তৈরি রেখেছিলাম। আমি এখনই বার্তা পাঠাচ্ছি। সুলতান বললেন, রাহিম,
তুমি আগে থেকেই ভেবে রেখেছিলে? রাহিম বলল, হুজুর, জালালের বার্তা পড়েই আমি বুঝে গিয়েছিলাম যে সে চুপ করে বসে থাকবে না। সেই ইয়াসিরকে সাথে সাথে বার্তা পাঠালো যে উনি রওনা করাও এবং সীমান্তে গিয়ে অবস্থান নাও। ইয়াসির বার্তা পাওয়া মাত্রই ফৌজকে গতিশীল করল। রাতের অন্ধকারে রাহিমের বাহিনী নিঃশব্দে সীমান্তের দিকে এগোতে লাগল। ওদিকে লায়লা নিজের কক্ষে ছিল এবং সে বাইরের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বাইরে বেরোলে দাসী তাকে জানালো যে জালালের ফৌজ আসছে। লায়লার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর সে নিজেকে সামলে নিয়ে সরাসরি তার বাবার কাছে গেল। সুলতান করিম নিজের কক্ষে চিন্তিত হয়ে বসেছিলেন। তার সামনে মানচিত্র পড়েছিল এবং তার কয়েকজন বিশ্বস্ত সিপাহী দাঁড়িয়েছিল। লায়লা ভেতরে এসে বলল, আব্বাজান, আমি কিছু বলতে চাই। সুলতান তার দিকে তাকিয়ে বললেন, বেটি, এখন সময় নেই। লায়লা বলল, আব্বাজান, শুধু একটি কথা শুনুন। ইকবাল খানের কাছে সুলতান জালালের সব তথ্য আছে, তার পরিকল্পনা, তার রাস্তা, তার দুর্বলতা, সব কিছু। যদি ইকবাল খানকে সঠিক পদ্ধতিতে জিজ্ঞাসা করা হয় তবে সে সব বলবে। সুলতান এক মুহূর্তের জন্য লায়লাকে দেখলেন, তারপর রাহিমের দিকে তাকালেন। রাহিম বলল, লায়লা ঠিকই বলছে। সুলতান সাথে সাথে হুকুম দিলেন যে ইকবাল খানকে কারাগার থেকে নিয়ে আসা হোক। ইকবাল খানকে এক রাতের বন্দি দশাতেই বেশ বিধ্বস্ত লাগছিল। তার চোখ বসে গিয়েছিল এবং কাঁধ ঝুঁকে পড়েছিল। রাহিম তার সামনে বসে বলল, ইকবাল খান, এখনও তোমার কাছে একটি সুযোগ আছে। যদি তুমি জালালের পরিকল্পনা বলে দাও তবে তোমার প্রাণ রক্ষা হতে পারে। ইকবাল খান একবার সুলতানের দিকে তাকালো। সুলতানের চেহারা কঠোর ছিল। তারপর সে লায়লার দিকে তাকালো। লায়লার দৃষ্টি ছিল দৃঢ়। ইকবাল খান মাথা নিচু করল এবং বলতে শুরু করল। সে জানালো যে জালালের ফৌজ দুটি রাস্তা দিয়ে আসবে। একটি রাস্তা সামনের সীমান্ত দিয়ে হবে, যাতে সবার নজর সেদিকে থাকে। আসল হামলাটি হবে সমুদ্রের গোপন গিরিপথ দিয়ে, যা নগরীর পেছনের অংশ দিয়ে বেরোয়। এই গিরিপথের কথা খুব কম মানুষ জানে এবং সুলতান করিমের সিপাহীদের এই সম্পর্কে একদমই ধারণা নেই। জালালের ইচ্ছে হল সামনে থেকে লড়াইয়ে ব্যস্ত রাখা এবং পেছন থেকে নগরীতে ঢুকে পড়া। এ কথা শুনে কক্ষে নিস্তব্ধতা নেমে আসলো। রাহিম সাথে সাথে তার মানচিত্র তুলল এবং গিরিপথের রাস্তা খুঁজে বের করল। ইকবাল খান ইশারা করে সেটি দেখিয়ে দিল। রাহিম ইয়াসিরকে সাথে সাথে বার্তা পাঠালো যে ওই গিরিপথে এখনই ফৌজ পাঠাও এবং সেখানে অবস্থান নাও। জালালের সিপাহীরা সেখানে পৌঁছানোর আগেই আমাদের সেখানে থাকতে হবে। রাতের শেষ প্রহরে রাহিমের কিছু সিপাহী সেই সমুদ্রের গিরিপথের দিকে রওনা হল। তারা খুব দ্রুত চলল এবং অন্ধকারে ওই গিরিপথের দুই পাশে লুকিয়ে রইল। সকাল হল। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি যখন জালালের ফৌজের অগ্রবর্তী দল সীমান্তে দেখা গেল। সুলতান করিমের সিপাহী এবং রাহিমের লস্কর আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল। জালালের সেনাপতি যখন দেখল সামনে তৈরি ফৌজ দাঁড়িয়ে আছে, তখন সে থমকে গেল। তার ধারণা ছিল যে সে এক অপ্রস্তুত সাম্রাজ্যের ওপর হামলা করবে, কিন্তু এখানে তো সবাই তৈরি। ওদিকে যে দলটি গিরিপথ দিয়ে ঢোকার চেষ্টা করছিল, তারা যেই গিরিপথে প্রবেশ করল, অমনি রাহিমের সিপাহীরা ওপর থেকে পাথর বর্ষণ শুরু করে দিল এবং তীরের বৃষ্টি শুরু হল। সরু গিরিপথে জালালের সিপাহীদের দম বন্ধ হয়ে আসতে লাগল। তারা না পারছিল সামনে এগোতে, না পারছিল পেছনে ফিরতে। জালালের সেনাপতি যখন সামনে থেকেও বাধা পাচ্ছিল এবং পেছন থেকে খবর আসলো যে গিরিপথের রাস্তাও বন্ধ, তখন সে বুঝে গেল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সে তার সিপাহীদের পেছনে ফিরে যাওয়ার হুকুম দিল। যখন এই খবর সুলতান জালালের কাছে পৌঁছল, তিনি নিজের প্রাসাদে বসেছিলেন। তিনি খবরটি শুনলেন এবং এক দীর্ঘ নীরবতায় ডুবে গেলেন। তার সমস্ত পরিকল্পনা, যা বছরের পর বছরের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল, তা এক রাতে ধসে গেল। তিনি তার উজিরকে বললেন যে সন্ধির বার্তা পাঠাও। সুলতান করিম যখন জালালের ফৌজ পিছিয়ে যাওয়ার খবর পেলেন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি রাহিমের কাছে এসে তার হাত নিজের হাতের ভেতর নিলেন এবং বললেন, রাহিম, তুমি আজ আমার সাম্রাজ্য বাঁচালে। রাহিম বলল, হুজুর, এটি শুধু আমার একার কাজ ছিল না, এটি ছিল লায়লার বুদ্ধি, যে ইকবাল খানের কাছ থেকে তথ্য নেওয়ার পথ বাতলে দিয়েছিল। যদি ওই গিরিপথের রাস্তা আমাদের আগে থেকে জানা না থাকত, তবে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। সুলতান লায়লার দিকে তাকালেন। লায়লা আদবের সাথে দাঁড়িয়েছিল। সুলতান বললেন, বেটি, তুমি আজ আমাকে এবং এই সাম্রাজ্যকে বাঁচিয়েছ। লায়লা বলল, আব্বাজান, আমি কিছু করিনি, শুধু এতটুকুই শিখেছি যে যখন চোখ খোলা থাকে তখন তাই দেখা যায়
যা বন্ধ চোখে দেখা যায় না। সুলতান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, লায়লা, যখন আমি তোমাকে ওই পাত্রে বন্ধ করিয়েছিলাম, তখন আমি ভাবতাম যে আমি সাম্রাজ্য রক্ষা করছি, কিন্তু আসলে আমি নিজেই সাম্রাজ্য ধ্বংস করছিলাম। তুমিই ছিলে সেই যে সাম্রাজ্যকে রক্ষা করার কথা ছিল। কিছুদিন পর সুলতান জালালের সন্ধির বার্তা আসলো। সে লিখল যে যা হয়েছে তা ভুল ছিল এবং সে ভবিষ্যতে কোনো শত্রুতা রাখবে না। সুলতান করিম এবং রহিম মিলে সন্ধি কবুল করলেন, কিন্তু এই শর্ত রাখলেন যে জালাল কখনো আর কোনো সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। জালাল এই শর্ত মেনে নিলেন। ইকবাল খানের বিচার দরবারে হল। সে যা কিছু করেছিল তা সব সামনে আসলো। সে এক মিথ্যাবাদী লোককে সুলতানের কাছে পৌঁছে দিয়েছিল। সে লায়লাকে রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। সে সুলতানকে রহিমের বিরুদ্ধে উস্কে দিয়েছিল এবং এই সব কিছু সে তার লোভের জন্য করেছিল। সুলতান হুকুম দিলেন যে ইকবাল খানকে সাম্রাজ্য থেকে বের করে দেওয়া হোক এবং তাকে কখনো ফিরে আসার অনুমতি দেওয়া না হোক। ইকবাল খানকে নগরী থেকে বের করে দেওয়া হলো। সে তার সারা জীবনের কামানো ইজ্জত এবং ক্ষমতা হারিয়ে একজন সাধারণ মানুষের মতো চলে গেল। যাওয়ার সময় সে একবার পেছন ফিরে প্রাসাদের দিকে তাকালো এবং তারপর মাথা নিচু করে সামনে এগিয়ে গেল। সাম্রাজ্যে শান্তি আসলো তখন সুলতান করিম এক বিশাল দরবারের আয়োজন করলেন। সমস্ত মন্ত্রী, উজির এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সুলতান ঘোষণা করলেন যে আমার মেয়ে লায়লা এবং শাহজাদা রাহিমের বিয়ে খুব দ্রুতই সম্পন্ন হবে। এই সম্পর্ক আগেই ঠিক হয়েছিল এবং এখনোটা বজায় আছে। দরবারে খুশির জোয়ার বয়ে গেল। বিয়ের প্রস্তুতি শুরু হলো। পুরো নগরী সাজানো হলো। বাজারে রঙের মেলা বসল এবং প্রতিটি ঘরে আলো জ্বলে উঠল। কিন্তু লায়লা একটি শর্ত রাখল। সে তার বাবার কাছে বলল যে হাসান এবং জয়নবকে বিশেষভাবে ডাকা হোক এবং সে তাদের উপস্থিতিতেই নিকাহ করবে। সুলতান বললেন, অবশ্যই। বিয়ের দিন হাসান এবং জয়নব পরিষ্কার কাপড় পরে প্রাসাদে আসলো। জয়নবের চোখ চকচক করছিল এবং হাসানের বুক গর্বে ভরেছিল। তাদের সম্মানে জায়গায় বসানো হলো। যখন নিকাহ পড়ানো হলো তখন লায়লা ফিরে জয়নবের দিকে তাকালো। জয়নবের চোখে অশ্রু ছিল, কিন্তু ঠোঁটে ছিল হাসি। নিকাহর পর লায়লা হাসান এবং জয়নবের কাছে আসলো। সে জয়নবের হাত ধরল এবং বলল, আম্মাজান, আজ যা কিছু হয়েছে সব আপনার জন্য হয়েছে। আপনি আমাকে শুধু ঘর দেননি, আপনি আমাকে সাহস দিয়েছেন। জয়নব তাকে বুকে জড়িয়ে নিল এবং বলল, বেটি, সাহস তোমার মধ্যেই ছিল, আমরা শুধু তাকে জাগিয়ে দিয়েছি। হাসান নিজের চোখ মুছল এবং লায়লার মাথায় হাত রেখে দোয়া দিল। তার হাত কাঁপছিল, কিন্তু কণ্ঠ ছিল মজবুত। সে বলল, বেটি, আল্লাহ তোমাকে সব সময় সুখী রাখুন। তুমি আমাদের এই বৃদ্ধ জীবনে রং ভরিয়ে দিয়েছ। আমরা গরিব ছিলাম, কিন্তু আজ আমাদের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মিলেছে, আর তা হলো তোমার দোয়া। রাহিম এসব দেখছিল। সে এগিয়ে আসলো এবং হাসানের সামনে দাঁড়িয়ে বলল যে, আব্বাজান, আজ থেকে আপনি আমারও তাই, যা লায়লার কাছে। হাসান রাহিমকে দেখল এবং বলল, আল্লাহ তোমাদের শান্তিতে রাখুন বেটা। সন্ধ্যা হলো, দরবারের শোরগোল শেষ হলো এবং মেহমানরা বিদায় নিতে লাগলেন। সুলতান করিম এক কোণে বসে পড়লেন। তার উজির নতুন ছিল এবং দরবারে অনেক নতুন মুখ ছিল, কিন্তু সুলতানের মনে একরকম শান্তি ছিল যা আগে কখনো ছিল না। তিনি ভাবলেন তিনি কত বড় ভুল করেছিলেন। একজন অজানা লোকের কথায় বিশ্বাস করে নিজের মেয়েকে পাত্রে বন্ধ করে দিয়েছিলেন, নিজের হাতে তার উপর জুলুম করেছিলেন। কিন্তু আল্লাহর মেহেরবানি দেখো যে না মেয়ে হারিয়েছে, না সাম্রাজ্য হারিয়েছে, এবং চোখও খুলে গেছে। সুলতান মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আজকের পর তিনি আর কারো কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তিনি ভাববেন, বুঝবেন এবং তারপর ফয়সালা করবেন। কয়েক সপ্তাহ পর লায়লা রাহিমের সাথে তার সাম্রাজ্যে চলে গেল। যাওয়ার সময় সে তার বাবাকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বাজান, আমরা কাছাকাছিই আছি, দূরে চলে যাচ্ছি না। সুলতান বললেন, বেটি, গিয়ে সুখে থেকো। লায়লা গেল, কিন্তু যাওয়ার আগে সে হাসানের বাড়িতেও গেল। সেই বাড়ি যা এখন আগের চেয়ে বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেখানে একটি সুন্দর উঠান ছিল এবং দরজায় ফুল ফুটেছিল। সে জয়নবের হাতের তৈরি খাবার খেল, হাসানের সাথে বসে গল্প করল। জয়নব তার সফরের জন্য খাবার বেঁধে দিল এবং তার মাথায় দুয়ার হাত রাখল। লায়লা যাওয়ার সময় বলল, আম্মাজান, আমি আসব কিন্তু। জয়নব বলল, আসতে থেকো বেটি, এই ঘর সবসময় তোমার। লায়লা পালকিতে বসল এবং যখন পালকি এগিয়ে গেল সে পেছন ফিরে দেখল হাসান এবং জয়নব দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছিলেন। লায়লার চোখ ভিজে আসলো, কিন্তু তার ঠোঁটে ছিল হাসি। সময় বয়ে গেল।
লায়লা এবং রাহিমের সাম্রাজ্যে ন্যায় বিচার ছিল। রাহিম সুলতান করিমের সাম্রাজ্যকেও নিজের সাম্রাজ্যের মতোই গুরুত্ব দিল এবং দুই সাম্রাজ্য মিলে উন্নতি করতে লাগল। সুলতান জালাল কখনো আর চোখ তুলে তাকায়নি, কারণ সে জানত এখন এই দুই সাম্রাজ্য এক এবং তাদের সাথে টক্কর নেওয়া সহজ নয়। হাসান এবং জয়নব তাদের বাকি জীবন শান্তিতে কাটালেন। জয়নব বলতো যে আল্লাহ আমাদের সন্তান দেননি, কিন্তু লায়লার রূপে যা দিয়েছেন তা কোনো সন্তানের থেকে কম নয়। হাসান বলতো যে সব আল্লাহর শুকরিয়া, আমরা কিছু করিনি, শুধু এক বিপদে পড়া মেয়েকে পানি খাইয়েছিলাম, আর আল্লাহ সেই এক নেকির বদলে আমাদের এত কিছু দিয়ে দিয়েছেন যা আমরা কখনো ভাবিনি। আর লায়লা যখনই নিজের গল্প মনে করত, তার সেই রাতটির কথা মনে পড়ত যখন সে এক অন্ধকার মাটির পাত্রে বন্ধ ছিল, সেই রাত যখন পৃথিবী শেষ হয়ে গেছে মনে হচ্ছিল, সেই রাত যখন আশার কোনো দরজা দেখা যাচ্ছিল না। কিন্তু তারপর সকাল হলো এবং একজন জেলের রূপে আল্লাহ পথ খুলে দিলেন। লায়লা শিখেছিল যে বিপদ যত বড়ই হোক না কেন, তার ওপারে আলো অবশ্যই থাকে, শুধু চোখ খোলা রাখা উচিত এবং মন শক্ত রাখা উচিত। আর যে মাটির পাত্রে বন্ধ হয়েও ভেঙে পড়ে না, তাকে দুনিয়ার কোনো শক্তি ভাঙতে পারে না। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এই ধরনের আরও চমৎকার ও মজাদার গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল সালাম ভয়েসের সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।